সারা বিশ্বের মতো বাংলাদেশেও প্রতিরোধযোগ্য অন্ধত্বের দ্বিতীয় কারণটি হচ্ছে গ্লুকোমা এবং প্রথম কারণটি ছানি। কিন্তু ছানি সম্বন্ধে বাংলাদেশের সাধারণ জনগণ যেভাবে জানেন, গ্লুকোমা সম্বন্ধে ঠিক ততটা জানেন না, যার ফলে দেখা যায় যে এই দুটি রোগ সাধারণত প্রাপ্তবয়স্ক মানুষের হয়ে থাকে, যার ফলে যখন একজন প্রাপ্তবয়স্ক মানুষ কম দেখা শুরু করেন তখন সাধারণ মানুষ মনে করেন যে তার ছানি হয়েছে, ছানিটা আর একটু ম্যাচিউর হোক তারপরে অপারেশন করলেই চলবে। কিন্তু দেখা যায় যে অনেক ক্ষেত্রে আসলে উনি কম দেখেন গ্লুকোমার জন্য, অথবা ওনার ছানির সাথে গ্লুকোমা রোগটিও রয়েছে, যার ফলে উনি যখন চিকিৎসার জন্য হাসপাতালে আসেন তখন দেখা যায় যে ওনার দৃষ্টিশক্তিহীনতার মূল কারণটি আসলে গ্লুকোমা। আর এই দুইটি রোগের বেসিক ডিফারেন্স যেটা হচ্ছে, ছানি অপারেশন করলে উনি কিন্তু আগের মতোই দেখতে পারেন, কিন্তু গ্লুকোমার বেলায় যেহেতু অপটিক নার্ভের ড্যামেজ হয়, যার ফলে ওনার যখন গ্লুকোমার ডায়াগনোসিস হবে আর ওনার দৃষ্টিশক্তিকে পূর্বের অবস্থা ফিরিয়ে আনা কোনো পর্যায়ে সম্ভব হয় না, যার ফলে আমরা গ্লুকোমা স্পেশালিস্টরা বলি গ্লুকোমাকে আর্লি ডায়াগনোসিস, প্রাথমিক পর্যায়ে ডায়াগনোসিস করতে হবে। আর সেটা করতে গেলে জনগণের সচেতনতা প্রয়োজন। আর এটা করতে গেলে শুধু ডাক্তাররা যে চিকিৎসক হিসেবে সচেতনতার জন্য অংশগ্রহণ করবেন সেটা নয়, সমাজের সব স্টেক হোল্ডার, যেমন মসজিদের ইমাম, কমিউনিটি লিডার, অফিসের বস থেকে শুরু করে সবাই যদি গ্লুকোমা সম্বন্ধে ওনার আশেপাশের মানুষকে ধারণা দেন যে গ্লুকোমা বাংলাদেশের অন্যতম অন্ধত্বের একটি কারণ, আপনি আপনার চোখে কোনো গ্লুকোমা রোগ আছে কিনা এটা যখন একজন চক্ষু চিকিৎসকের কাছে যাবেন আপনি জেনে নেওয়ার চেষ্টা করবেন যে আপনার চোখের প্রেশার কত, আপনার ভিতরে কোনো গ্লুকোমার ঝুঁকি আছে কিনা। তাহলে সাধারণ জনগণ যখন একজন চক্ষু চিকিৎসকের কাছে যাবেন উনি ওনার চোখের প্রেশারটা জেনে নেওয়ার চেষ্টা করবেন এবং ওনার চোখে কোনো গ্লুকোমার ঝুঁকি আছে কিনা সেটা জেনে নেওয়ার চেষ্টা করবেন। তার ফলেই গ্লুকোমাকে আমরা প্রাথমিক পর্যায়ে ডায়াগনোসিস করতে পারবো এবং অন্ধত্বকে প্রতিরোধ করতে পারবো।